লারি তো এটা কচুর লতি দেখলাম। তো বৃষ্টি হচ্ছে খুব, গ্রামীণ পরিবেশ, এই যে চক, কচু লতিয়া কচুর লতি। তো খুব বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন গ্রাম পরিবেশে কচুর লতি দেখেন কত বড় বড়। তো এখানে দেখতে দেখতে পাচ্ছেন কচু গাছ, মানে আর এটা কচুর লতি। আর দেখেন এগুলো কত বড় বড়, এগুলা খেতে খুব স্বাদ লাগবে। হ্যাঁ, তো আমরা আরো তুলবো। তো গ্রামীণ পরিবেশটা কীরকম লাগে আপনাদের জানাবেন। তো আমরা গ্রামে থাকি, একদম একদম গ্রাম এলাকায়। এই তো তো দেখেন গ্রামীণ পরিবেশে আমরা কচুরলতি তুলতেছি, দেখতে পাচ্ছেন। তো কতটি পাইছো দেখি? তো অনেকগুলাই পাইছি, জাস্ট আরও তুলবো। কিন্তু বৃষ্টির জন্য আর কি যাইতে পারতেছি না। দেখুন কতগুলা কচুর লতি তুলে নিয়ে আসছি। এইগুলা পাঙাশ মাছ দিয়ে আজকে রান্না করব। রান্না করে খাইয়ে দেখবো, খাইয়ে দেখাবো কেমন হয়। এখন আমি এগুলা বাইছে নেব। কচুরলতি অনেক স্বাদ লাগে, মানে মাছের সাথে, যে কোনো মাছের সাথেই অনেক ভালো লাগে। মানুষ এখন দেখি গরুর গোস্তের সাথে কচুরলতি দিয়ে খায়, তো খায় এটা। তো দেখেন কচুরলতিগুলা কত পরিষ্কার। এগুলা কিন্তু আমরা কোথা থেকে আনছি দেখতেই পারছেন, দেখেছেন। তো এটা আমরা চকে যায়া, মাঠে যায়া, মানে এটা আমরা সংগ্রহ করছি। তো বেশি পাই নাই, অল্প। তো কচুরলতি দিয়ে আজকে পাঙাশ মাছ রান্না করবে। তো এটা নাকি অনেক স্বাদ। হ্যাঁ, আগেও খেয়েছি, কিন্তু তখন তো আর ভিডিও করতাম না। তো ভিডিও করার জন্য আবারও কচুরলতি দিয়ে পাঙাশ মাছ রান্না করব। এটা অনেক স্বাদ লাগে, তো খাওয়ার পরে বলবো। তো এখন রান্নাটা দেখেন, কচুরলতি দিয়ে পাঙাশ মাছ কিভাবে রান্না করে। হয় নাই আচ্ছল কিচ্ছে। এই যে আমাদের লতি বাছা হয়ে গেছে, আর অল্প আছে। মানে এটা কিন্তু বাছতে খুবই সময় লাগে। তো আর একটা, দুই চারটা আছে। তো এই যে দেখেন কচুর লতি সুন্দর করে ধুয়ে টুয়ে ঘরে নিয়ে আসছি। এখন আমি মরিচ পেস্ট কাটবো। মরিচ পেস্ট কাইটে এখন রান্না বসাই দিব। কি গলা চুলকিবি নি? গলা চুলকাবে কেন? পাঙাশ মাছের সাথে আলু, এই যে আমাদের। মাছ দিয়ে কচুর লতি রান্না করবো আজকে। তো পাঙাশ মাছ, কচুরলতি সাথে আলু রান্না হবে মজা করে। আমাদের আলু কাটা হয়ে গেছে, এখন সবগুলা ধুয়ে কাইটা এটা রেডি করে নেব। মাছ
আহ, তো আমাদের সবকিছুই কি শেষ না, শুধু জিরা বাটা আছে? তো দেখেন এই যে পাঙাশ মাছ, কচুরলতি। এই যে দেখেন আমার মরিচ পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখন আমি লোক দিয়ে মাখাই নিব। এই যে লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম 1 চামচ, একটু দিলাম জিরা বাটা, রান্নার তেল দিয়ে এখন মাখাই নেব। সয়াবিন তেল। এই তেলটা দেবো না, তেলটা পরে দেবো, একটু ভালোভাবে মাখাই নিন। দুটো হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো, সোয়াবিনের তেল। এখন লতি আর আলু দিয়ে দেবো। মাছ ভেজে নিবে না? মাছ এখনই দেবো না, মাছ যখন পানি দেবো এর মধ্যে তখন ভাইজে দেবো। কাঁচা মাছ খায় না আমাদের। হবে আজকে। ভালো লাগে। তো পাঙাশ মাছ ভেজে না রান্না না করলে না কেমন জানি লাগে, ঠিক আছে? আসলে মাছটা অনেক ফুটতেছে। তো মাছ ভাজা কিন্তু কমপ্লিট, আমাদের মাছ ভাজা হয়ে গেছে। তো এখন কি করবা এখন? এখন লতি রান্না করবো। তো এখন লতি, কচুর লতি, বুঝছো? এটা বলবা কচুর লতি। কচুর লতি দিয়ে দিল। কতক্ষণ জাল পাড়া লাগবে তাও? এটা যখন বলক উঠবে তখন মাছগুলো আমি দিয়ে দেবো, এখন দেবো না। গলে যাবে না? ভাইজে নিচ্ছে যে সেজন্য আর এখন দেবো না। ওই মানে মাছ এখন দিলে আর কি মানে ভেঙে যাবে। ভেঙে যাবে না তো মানে। মানে ইয়ে হবে। দেখুন আমাদের লতিটার বলক এসে গেছে, এখন আমি মাছগুলা দিয়ে দেবো। মাছ বেশি দেবো না, শুধু এই ছোটগুলা দেবো। আর এইগুলা আমার ছেলে খাবে। তো গাইস দেখেন কচুর লতি দিয়ে পাঙাশ মাছ। তো আর কিছুক্ষণ পরে হয়ে যাবে, দেন আমরা খাবো, খাওয়ার পর বলবো যে কি রকম হয়েছে, ঠিক আছে? তো আশা করি ভালোই লাগবে, কচুর লতি অনেক স্বাদের একটা তরকারি, ভালো লাগবে। তো গাইস, হ্যাঁ, তো বন্ধুরা দেখেন আমাদের মানে কচুর লতি এবং পাঙাশ মাছের যে তরকারিটা, তো এটা কিন্তু হয়ে গেছে। তো এটা এখন আমরা নামাবো, নামানোর পরে খাবো, খেয়ে দেখবো যে এটা আসলে কেমন হয়েছে। তো তো আমি এখন ভাত খাবো, ভাত খেয়ে দেখবো যে কেমন মজা হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা। তো গরম গরমই আছে। অনেক মজা।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পাঙ্গাস মাছ আর কচুলতি বেলে অনেক মজা হয়েছে। তো আপনারাও মানে এরকম করে রান্না করে দেখতে পারেন, খেয়ে দেখতে পারেন। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।